হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানের নতুন ভিডিও। অনেক দিনতে ভিডিও আমি দিতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো দেখুন, আমি শাক দানা দিয়েছি, এই যে নোটে শাক, আর এক সাইডে এই যে কলমি শাকের দানা। কিসের মধ্যে দিয়েছি? এটা ছাদের উপরে আমি এই যে চট দিয়েছি, ইটটা সরিয়ে দেখাচ্ছি। ছাদের উপরে এই যে চট, প্যাকেট বস্তা যে হয় ওইগুলো কেটে বিছিয়ে তার উপরে মাটি দিয়ে আমি শাক দানা দিয়েছি, নোটে শাক আর এই যে কলমি শাক। আজকে আমি একটু সার দেব। তো কি সার দেবো দেখাচ্ছি আপনাদেরকে। সার হচ্ছে আমার এই যে ঘুঁটের গুঁড়ো, এই ঘুঁটের গুঁড়ো দেবো আমি। যখন দানা আমি ছড়াই তখনও আমি দানা মাটির সঙ্গে গোবরের ওই মানে ঘুঁটের গুঁড়ো আর মাটি করে মিশিয়ে আমি দানা দিয়েছিলাম। এখন ওই গোবরের গুঁড়োগুলো আছে। আজকে একটু আবার হালকা করে দেবো, কেননা বৃষ্টি হচ্ছে, খুবই ভালো হবে দিলে, আরও ভালো হবে শাক। আমি এই সারে কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় সার আমি দিইনি, শুধু ওই মাটিতে ওই ঘুঁটের গুঁড়ো আর মাটি মিশিয়ে দানা দিয়েছিলাম, তাতে এত সুন্দর গাছ হয়েছে শাক। আর তারপরে নোটে শাকও এত সুন্দর হয়েছে। আজকেও সেই ঘুঁটের গুঁড়ো দেবো। তো দেখুন কীভাবে দেবো, দেখাচ্ছি আপনাদের। এইভাবে নিচু করে করে ছড়িয়ে ছড়িয়ে দেব, গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেব। পাতার মধ্যে পড়লেও কোনো অসুবিধা নেই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে ধুয়ে যাবে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বৃষ্টির জলে সব ধুয়ে যাবে। এবার কলমি শাকেও দেবো। দেখুন কলমি শাক কত সুন্দর হয়েছে, দুটোই শাক খুব সুন্দর হয়েছে। কয়েকদিন বাদে সব কেটে খাওয়া যাবে। দেখুন, এতে কিন্তু আমি পটের মধ্যে লাগাইনি, এমনি টেরিসের উপরে ওই প্যাকেট বস্তা কেটে বিছিয়ে তার উপরে ওই মাটি আর গোবরের সার মিশিয়ে দানা দিয়েছি। আর চারিদিকে আমি ইট দিয়ে দিয়েছি, এই যে, যাতে মাটিটা ধুয়ে না বেরিয়ে আসে, বৃষ্টি হলেও আমার কোনো অসুবিধা হবে না। দেখুন চারিদিকে আমি ইট দিয়ে দিয়েছি, ইট দিয়ে শাক দানা লাগিয়েছি। আরও গাছপালা আছে, আমি পরে দেখাবো। আজকের এই শাকটা সার দিয়ে দিই, কীভাবে দিতে হয় দেখাচ্ছি। সব শাকটা এইভাবে দেবো। এই শাকটা বৃষ্টির সময় দিলে খুবই ভালো হয়, কাজে দেয় ভালো, খুবই ভালো কাজে দেয়। 2-4 দিনের ভেতরে আরও মানে খুব তেজি দেখাবে। শাক বলো, অন্য যে কোনো গাছপালা, সবজি গাছ, ফুল গাছ, সবই গাছে দিতে পারেন এই ঘুঁটের গুঁড়ো। খুবই ভালো সার এইটা, কোনো কেমিক্যাল জাতীয় সার দিতেও লাগবে না, এত ভালো। আমি তো মাটির সঙ্গে মিশিয়ে গাছ দিয়েছিলাম, তাতেই দেখছেন আমার গাছ কত সুন্দর হয়েছে। শাক কত দারুণ হয়েছে, নোটে শাক ও কলমি শাক ভাগাভাগি করে দুদিকে দিয়েছি, কত সুন্দর হয়েছে। আবার এই একটু বৃষ্টি হচ্ছে বলে ছড়িয়ে দিলাম, আরও খুব সুন্দর হয়ে যাবে। তো গাইস, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি ভালো লাগে, শাক বাগানের ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, অপেক্ষায় থাকুন।